গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আমরা মোটামুটি 4:30 থেকে উঠে সবাই মিলে তৈরি হয়ে নিয়েছি। আজ আমাদের লাস্ট সাফারি। আজ হচ্ছে 29শে ডিসেম্বর 2024। বছরের একদম শেষ প্রান্তে এসে আমরা জিম করবেটে অর্থাৎ করবেট ন্যাশনাল পার্কে ফাটো জোনে আমরা সাফারি করছি। আজকেই আমাদের লাস্ট সাফারি। আজকে আমরা এখানে সাফারি করে চলে যাব নৈনিতাল। তো আমরা ভোরবেলা থেকেই তৈরি হয়ে গেছি। আর এর আগেও সাফারি করেছি 3খানা। সাফারিটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আই বোতামে এবং ডেসক্রিপশানে এ পর্যন্ত যা ট্যুর হয়েছে পুরো প্লে লিস্ট করে রাখা হয়েছে, তার লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। চলুন এবার একটু ক্যান্টিনে গিয়ে চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। ক্যান্টিনে চলে এসেছি। সবাইকে তৈরি হয়ে চলে এসছেন, বেশ ভিড়। অন্ধকার অন্ধকার এর মধ্যে বেরিয়েছি। এখন বাজে 6:15। চা খেয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। 10:30 পর্যন্ত আমাদের সাফারি হবে, তারপর চেক আউট করব। আজ ফাইনাল সাফারি, দেখা যাক কি পাই। আজকে আকাশ তো দেখতে পাচ্ছি পরিষ্কার, দেখা যাক কি হয়। আশা তো নিয়ে বেরোয়েছি, অনেক সকাল সকালও বেরোতে পেরেছি, হয়তো আজকে সাকসেস হবে, দেখা যাক কি হয়। জঙ্গলের ভিতরে থাকার সুবিধা হলো জঙ্গলের পরিবেশে থাকতে পারা যায়, রাতে জীবজন্তুর ডাক শুনতে পাওয়া যায়, আমরাও শুনেছি। আর বাইরের সাফারি গাড়ি ঢুকে পড়ার আগেই অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা ফাঁকায় ফাঁকায় সাফারি করা যায়। ভোরবেলায় জঙ্গলি পশু দেখার সুযোগ সেক্ষেত্রে বেড়ে যায়। আর অসুবিধার কথা বলতে হয় থাকা খাওয়ার খরচ এখানে বেশি এবং ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। চলতে চলতে কিছু হরিণ দেখতে পেলাম, তার ছবি উঠলো। কাল রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে, রাস্তা জল কাদায় ভর্তি। এটাই আমাদের এই ট্যুরের শেষ সাফারি। এখনও বাঘের দেখা পাইনি। আমাদের মতো আমাদের ড্রাইভার দিলদারও বাঘের খোঁজে মরিয়া হয়ে উঠেছে। বেশ কিছু হরিণ, স্পটেড ডিয়ার। সমস্ত গাড়ি আতিপাতি করে খুঁজছে, বাঘের দেখা পাওয়া যাচ্ছে না, কোনো জন্তু জানোয়ারই পাওয়া যাচ্ছে না। শুধু রাস্তা ক্রস করতে দেখলাম একটা বন মুরগিকে আর কটা হরিণ দেখতে পেলাম, আর কিছুই নেই। সকালবেলা এই ঠান্ডায় কেউ বেরোয়নি।
জায়গায় নিয়ে এলো। সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দুর্দান্ত একটা রিভার বেড। জঙ্গলের এই জায়গায় এই প্রথমবার এলাম। এত সুন্দর একটা জায়গা দিলদার যে কেন নিয়ে আসেনি আগে জানি না। এখানে ফোনে নেটওয়ার্ক আসে, এখানে এসে দাঁড়াতেই সব ফোনগুলোতে টুংটাং করে মেসেজ আসতে আরম্ভ করে দিল। অনেকেই বাড়িতে ফোন করে নিলেন এখানে দাঁড়িয়ে। দাঁড়িয়ে মানে গাড়ি থেকে নিচে নেমে ভাববেন না, গাড়ি থেকে নিচে নামা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা একটা রিভার বেড, এখন শুকনো, তবে বর্ষায় এই নদীখাত জলে ভরে যায়। নদীখাতের এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দৃষ্টিগোচর হয়। এই খাতেই কেউ কেউ বাঘ দেখেছে। এটা একটা পুরুষ বাঘের এলাকা। সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখে আবার আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর ছিল। জঙ্গলে কোনো অ্যাক্টিভিটি নেই আজকে, একদম শান্ত জঙ্গল। বাঘের পায়ের ছাপ খোঁজা চলছে। আজকে এই দিকেতেই বাঘ দেখা গেছে এই জঙ্গলে। কিছুক্ষণ আগেই এখানে বাঘ দেখা গেছে, ভিতরে ঢুকে যায়নি এখনো। ভিতরে ঢুকে মানে রাস্তার আশেপাশেই আছে। পায়ের ছাপ খুঁজছে, গাড়ি করে যেতে যেতে বলে গেল। মেল টাইগার ছিল। গভীর জঙ্গলে ঢুকে পড়েছি আমরা খুঁজতে খুঁজতে। একটা বুনো শুয়োর দেখেছি এর মধ্যে, ছবি তুলতে পারিনি, চলে গেছি। দাগ কেটে রেখে দিয়েছে নখ দিয়ে, বাঘের থাবার দাগ দেখেছি। এবার আশেপাশে এখানে একটু আগে ছোট্ট একটা ঝলক দেখতে পাওয়া গেছে বাঘের।
আমরা সেই নদীর ধারে চলে এসেছি। নদীর অপর পাড়ে বেশ কিছু হরিণ চড়ে বেড়াচ্ছে দেখছি। এখানটায় একটু টাওয়ার আছে, অনেকেই আস্তে আস্তে কথা বলে নিচ্ছে। গাড়ি থেকে নামা নিষেধ। একটা স্পটের ডিয়ার যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করেও বাঘের দেখা পেলাম না। আর আমাদের সাফারির টাইমও শেষ, 10:30 বাজতে যাচ্ছে। আমরা এবার আমাদের আস্তানায় ফিরে যাচ্ছি। ব্যর্থ মনোরথ হয়ে এক বুক হতাশা নিয়ে যখন আমরা রিসর্টে ফিরছি, তখন রিসর্ট থেকে প্রায় 500 মিটার দূরে রাস্তার ধারেই ক্লাইম্যাক্স বোধহয় এমনই হয়, এমন আচমকাই আসে। অ্যাট লাস্ট বাঘের দেখা পাওয়া গেছে, শুয়ে আছে। ফটাফট খেয়েছো বাঘ। অ্যাট লাস্ট বাঘের দেখা পাওয়া গেল। বলেছিলাম ক্লাইম্যাক্স পাওয়া যাবে, ক্লাইম্যাক্স হয়েছে। যার জন্য আসা সেই টাইগার দেখা গেছে। তো এবার আমরা চেক আউট করবো। আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি ঝটপট। যে পোশাকে ছিলাম সেই পোশাকেই বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। যাওয়ার পথে যদি বাঘটাকে আবারও একবার দেখতে পাওয়া যায়, ওখানেতে রয়েছে যে মুডে ছিল বাঘটা, তাতে আমাদের মনে হয়েছে যে ও এক্ষুনি যাবে না। আমরা এখান থেকে যাচ্ছি সোজা নৈনিতাল, রামনগর হয়ে নৈনিতাল যাব গাড়ি চেঞ্জ করে। নৈনিতাল ঘুরে আজকে রাতে আমরা ট্রেন ধরব। বাহ, এক্সাইটেড ভেবেছিলাম তার হবে না, পুরো আশা ছেড়ে দিয়েছিলাম। মোটামুটি উল্টোপাল্টা কথা বলা শুরু হয়ে গেছিলো। আপাতত দেখি এখন আরও এক্সাইটেড আছি, বাঘটা হয়তো দেখতে পাবো। আমাদের এত তাড়াহুড়ো করতে হতো না যদি আমাদের ড্রাইভার আর 5-10 মিনিট সময় দিত। ওর সময় শেষ, তাই তার তাড়া লেগেছে এবার। বাঘের লোভ দেখিয়ে তাড়াতাড়ি যদি রিসর্ট থেকে আমাদের চেক আউট করিয়ে বার করে আনতে পারে, তাহলে সেও তাড়াতাড়ি ছুটি পাবে। প্রফেশনালিজম ভালো, তবে এতটাও বোধহয় ভালো না। না, আমরা আর বাঘের দেখা পাইনি। আর সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র ড্রাইভারের জন্য বাঘের ছবি ঠিকমতো না তুলতে পেরে ড্রাইভারের উপর সত্যিই খুব বিরক্ত হয়েছিলাম। বিরক্তি আরও বাড়ল যখন 3টে মদন টাক পাখি দেখে ওকে গাড়ি থামাতে বলা সত্ত্বেও গাড়ি থামালো না। ড্রাইভার যদি এত অসহযোগিতা করে, তাহলে আমাদের পক্ষে কাজ করা সত্যিই খুব কঠিন। গেটে চলে এসছি আবার সেই। ইউটিউবে বাংলায় এই প্রথম আপনারা দেখলেন করবেট ন্যাশনাল পার্কের ফাটো জোনের ভিডিও সিরিজ। আর এই জোনে জঙ্গলের মধ্যে ক্যান্টিনে আপনি কোনো আমিষ খাবার পাবেন না, তাই এখানে আসলে সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন।
এখানে পাঞ্জাবের সামনে দাঁড়িয়ে আছি রামনগরে। এখান থেকে একটা গাড়ি ঠিক করে নিয়েছি, সেই গাড়ি করে যাব নৈনিতাল। রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম, তবে একটা আর্টিকা বুক করা হয়েছে রেস্টুরেন্টেরই মালিকের কাছ থেকে নাম্বার নিয়ে। আমাদের গাড়ি চলে এসেছে, এবার মালপত্র একটু তোলা হবে। চলুন একটু নৈনিতাল ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। হাতে যেটুকু টাইম আছে, আজকেই ট্রেন, এর মধ্যেই নৈনিতাল ঘুরব। এই আমাদের গাড়ি এসে গেছে এবং গাড়িতে মাল লোডিং হচ্ছে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নৈনিতাল ঝটিকা সফরে। সাফারি করে আমরা এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে সেই সাফারির পোশাক পরেই এখনো ঘুরছি, আর সেভ করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। জাস্ট ব্যাগের ডালাটা মুড়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর চলেছে নৈনিতাল। এই পর্যন্ত আমাদের যা ট্যুর সেটা সম্পূর্ণই সফল। হ্যাঁ, আজকে আমরা বাঘ দেখতে পেয়েছি, যেটার আশায় আমরা গেছিলাম, শুধু 16 করা পূর্ণ। আমি অবশ্য সেভাবে বাঘ দেখিনি, আমি একটু পিছনে ছিলাম, ওরা ছবি তুলছিল বলে ওদের ছেড়ে দিয়েছিলাম। তো আমি বাঘ ক্যামেরাতেই দেখে নেব। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।